ওকে, আশা করি আপনারা প্রত্যেকেই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের মূল টপিকটা, ঠিক আছে? গতদিনে আমরা ওয়েবসাইট এবং কনটেন্ট তৈরি এই পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন কনটেন্ট কিন্তু কয়েক রকমের হয়, যেমন ভিডিও কনটেন্ট, অডিও কনটেন্ট, পিকচার কনটেন্ট, ঠিক আছে? ইমেজ। এরপরে হচ্ছে আপনার যেটা গতকালকে আমরা দেখেছিলাম টেক্সট কনটেন্ট, ঠিক আছে? তো কনটেন্ট লিখার ক্ষেত্রে বা কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা মোটামুটি গতকালকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা টোটাল ব্যাপারটাকে একটু সহজে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। যাতে করে আপনারা টোটালি বুঝতে পারেন যে কিভাবে একটা কনটেন্ট খুব সুন্দর করে আমি তৈরি করতে পারি এবং কনটেন্টের কতটা পাওয়ার সেই ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে? আসলে কনটেন্টের কি কোনো পাওয়ার আছে কিনা বা কনটেন্টের কি আলাদা কোনো শক্তি আছে কিনা, ঠিক আছে? চলেন আমি আমার প্রোফাইলে চলে যাই, ঠিক আছে? আমার মেইন প্রোফাইলে চলে যাচ্ছি। তা আমি আমার প্রোফাইলে আসার পরে আমি জাস্ট একটু স্ক্রল করব, ঠিক আছে? আমি জাস্ট একটু স্ক্রল করব। তো দেখেন এইখানে আমার সামনে একটা ভিডিও আসছে। এই ভিডিওটা কি লেখা আছে? স্পন্স, ঠিক আছে? তো তার মানে হচ্ছে এইটা একটা অ্যাডস, স্পন্সর, ঠিক আছে? এরপরে দেখেন আমি নিচের দিকে আরেকটু নিচে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন একজন পোস্ট করছে, ঠিক আছে? তো এইটা দেখেন আসছে। কিন্তু এইটা কোনো পেজে না, কোনো ব্যক্তি পোস্ট করছে। আচ্ছা, এরপরে আসেন। এরপর আরেকটা একটু দেখেন। এইটা একটা স্পন্সর, মানে এটাও একটা অ্যাডস। তারপর আরেকটু নিচের দিকে আসেন। আচ্ছা, এই পেজে আমার কি দেওয়া আছে? আমার একটা লাইক অথবা ফলো দেওয়া আছে। যে কারণে এই পেজের একটা পোস্ট আমার কাছে আসছে। আচ্ছা, এইটা একটা অ্যাডস। বুঝতেছেন? আচ্ছা, তারপরে একটু নিচে আসি দেখেন, জব মেডিসিন এইটাতেও আমার ফলো দেওয়া আছে জন্য এটাতে আসছে। আচ্ছা, এরপরে ভিডিও এডিটিং জবস এইখানে আমার একটা ফলো দেওয়ার জন্য এটা আসছে। এরপরে এইটা একটা অ্যাড। এখন কেন এটা দেখাচ্ছে এটার পিছনে কারণ আছে। চলেন একটু নিচের দিকে আসি। ঠিক আছে? একটু আমি নিচের দিকে স্ক্রল করি। আরেকটু স্ক্রল করব। এখন পর্যন্ত আমি যা দেখলাম সবকিছুই হয়তোবা আমার লাইক দেওয়া আছে কিংবা এটা Facebook অ্যাড এর মাধ্যমে আমার কাছে আসতেছে, বুঝছেন? আচ্ছা, এখন পর্যন্ত যতগুলো আমি মানে পেজ উল্টালাম বা যত সময় আমি স্ক্রল করলাম, সবকিছুতেই নয় একটা অ্যাড আসছে, নয় কি আসছে? নয় আমার রিলেটেড বা পরিচিতদের পোস্টগুলো আসছে। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে এগুলো দেখতেছি, ঠিক আছে? আমি যদি কোনো একটা পোস্টের সামনে দাঁড়াই, ঠিক আছে? কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আমি যে স্ক্রল করতেছি, এখন যদি আমি কোনো একটা পোস্টের সামনে একটু থমকে যাই বা একটু দাঁড়াই বা একটু অপেক্ষা করি, ঠিক আছে? Facebook কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারে যে এই ব্যক্তিটা এই জায়গাতে দাঁড়াইছে বা এই জায়গাতে একটু অপেক্ষা করছে। তার মানে তার এই ব্যাপারটার প্রতি একটা ইন্টারেস্ট আছে। ঠিক আছে? Facebook কিন্তু এই ব্যাপারটা ওরা বুঝতে পারে বা ওরা ট্র্যাকিং করে সবসময় আমাদেরকে। ওরা কিন্তু বুঝতে পারে যে আমার কোন ব্যাপারটার প্রতি ইন্টারেস্ট আছে। এটা কিভাবে? এটা এইভাবেও তারা বোঝে যে আমি যদি কোথাও গিয়ে দাঁড়াই, মানে কোথাও গিয়ে একটু সময়টা স্পেন্ড করি, তার মানে Facebook বুঝবে যে আমি এইটার প্রতি ইন্টারেস্টেড। তো পরবর্তীতে Facebook যেটা করবে, আমাকে কিন্তু ওই রিলেটেড কিছু পোস্ট আমাকে দিবে। আচ্ছা, এখন চলেন এই ব্যাপারটা আমরা একটু সরাসরি উপলব্ধি করার ট্রাই করি। ঠিক আছে? তো আমি এই পেজটাকে আরেকটা রিলোড করব। ওকে? আমি চাচ্ছি এই পেজটাকে আরেকটা রিলোড আসুক। তো আমি একটু রিলোড দিলাম। দেখেন এখন Facebook কিন্তু অলরেডি এই যে আমি কিছু সময় স্ক্রল করলাম। আমি তো অন্য আরেকটা পেজে ছিলাম, আমার প্রোফাইলে আসলাম। আসার পরে আমি অন্য আরেকটা পেজে ছিলাম। ওই পেজে থাকার পরে আমি জাস্ট কিছু সময় স্ক্রল করছি। ঠিক আছে? করার পরে দেখেন এই যে একটা পোস্ট, এটাতে দেখেন যে উম্মা মোবাইল গ্রাফিক্স। ঠিক আছে? এই গ্রুপের সাথে কিন্তু আমার জয়েন দেওয়া নাই। এবং এই পোস্টটা যদি একটু খেয়াল করেন, এই পোস্টটা এবং এই যে পিকচারটা বা থাম্বনেইলটা, এইটার সাথে কিন্তু আমার কোনো অ্যাটাচমেন্ট নাই বা লাইক দেওয়া নাই বা ফলো দেওয়া নাই কোথাও। ঠিক আছে? কিন্তু তারপরেও এই পোস্টটা আমার কাছে আসছে। এবং তারপরে নিচেরটাতে দেখেন যে এসএসসি ২০২৬ এর পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান এইটাও দেখেন, ঠিক আছে? সাকসেস টিউটোরিয়াল এইটাতেও আমার কোনো ফলো দেওয়া নাই। আচ্ছা। তারপরে এইটাতে একটা অ্যাডস। তারপর এইটা একটু দেখেন, এই যে মুভি অ্যাড সিরিজ লাভার, ঠিক আছে? এইটাতেও দেখেন আমার কোনো ফলো বা জয়েন দেওয়া নেই। এটা একটা গ্রুপ। আচ্ছা, তারপরে দেখেন খেলা যোগ, এইখানেও কোনো ফলো কিন্তু দেওয়া নেই।
এইভাবে করে দেখেন, আমি এখন যত স্ক্রল করব, মানে আমার সামনে একটা, একটা করে নতুন গ্রুপ বা নতুন একটা কিছু আমাকে কিন্তু Facebook এখন সাজেস্ট করতেছে। ঠিক আছে? বুঝবেন? এইটা কিন্তু নতুন করে সাজেস্ট করতেছে Facebook। এখন এই যে সাজেশনগুলো আসতেছে, এগুলো কিন্তু অ্যাডের মাধ্যমে না। এই যে হোমিওপ্যাথি চিকিৎসা, এটা কিন্তু অ্যাডের মাধ্যমে না। এদের সাথে আমার জয়েনও নাই, আবার এরা অ্যাডও দেয় নাই। তারপরেও এদের অ্যাড বা এদের পোস্টগুলো আমার সামনে আসতেছে। আমার সামনে আসতেছে। এটার কারণ কি বলেন? এইটার কারণ হচ্ছে, কেউ কি জানেন এটার কারণ? একটু আপনাদের কাছে যাই। দেখি কেউ এইটার কারণ সম্পর্কে জানেন কিনা? যে আমার কোনো একটা পেজে লাইক বা ফলো দেওয়া নাই। বা সে আমার কোনোভাবে ফ্রেন্ডও না। কিন্তু সে বিষয়টা তার পেজে ছাড়ছে, মানে তার যে পেজ আছে ওই পেজের মধ্যে সে একটা পোস্ট করছে। ঠিক আছে? বা কোনো একটা পিকচার সে পাবলিশ করছে। সেই পিকচারটা আমার টাইমলাইনে চলে আসলো। এটার কারণটা কি? এটা কি কেউ বলতে পারবেন? আছেন কি কেউ এইখানে? যে কেউ বলতে পারবেন এই ব্যাপারটা যে আমি একটা পেজের সাথে ইনভলভ না। মানে ওই পেজ আমি কোনোদিন দেখিও নাই। আচ্ছা, অ্যাড রান করে নাই ভাই। অ্যাডের গুলো আলাদা। মানে অ্যাডের গুলো তো ফেসবুককে টাকা দিছি, তার জন্য ফেসবুক আমাকে অ্যাডটা দেখাচ্ছে। কিন্তু অ্যাড বাদে যেগুলোতে জয়েন লেখা ছিল, ঠিক আছে? যেগুলোতে দেখলেন না জয়েন লেখা আছে বা ফলো দেওয়ার লেখা আছে, এই দেখেন। আমি যদি একটু দেখাই। যেমন এইটা দেখেন, এইটা আছে স্পন্সর লেখা, তার মানে এটা একটা অ্যাড। অ্যাডেরটা তো ফেসবুক আমাকে মানে অ্যাডে টাকা দিছে জন্য ফেসবুক আমার সামনে আনছে। কিন্তু এই যে দেখেন একটা পোস্ট, এটাতে জয়েন দেখাচ্ছে। তার মানে এইটা কোনো অ্যাড না। এটাতে জাস্ট আমার সামনে এমনিতেই আসছে। তারপর দেখেন এইটা একটা অ্যাড, হ্যাঁ? এটা স্পন্সর লেখা আছে, এটা একটা অ্যাড। তারপর এইটাতে দেখেন এইটা কিন্তু কোনো অ্যাড না। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এই একটা পোস্ট, এই পোস্টটা, আচ্ছা এই পোস্টে এইটার সাথে আমি আবার একটু যুক্ত আছি, মার্চেন্ট কমিউনিটি, ঠিক আছে? এইখানে একটু আমি যুক্ত আছি জন্য এইটা আসছে। তারপর এইটা একটা অ্যাড। তার মানে এইটা অ্যাডের মাধ্যমে আমার কাছে আসছে। তারপর হচ্ছে দেখেন এই একটা পোস্ট, ঠিক আছে? ৪র্থ শ্রেণীর গণিত। তো এইটা একটা আসছে দেখেন, এইটা তো ফলো দেওয়া নাই। তারপরেও আসছে। তারপর এই একটা দেখেন, বিষাক্ত ভালোবাসা। এটা ফলো দেওয়া নাই কিন্তু তারপরে আমার কাছে আসছে। আচ্ছা, তারপরে এইটা একটা অ্যাড। এটা তো Facebook অ্যাড এর মাধ্যমে আমার কাছে আসছে। কিন্তু যেগুলো অ্যাড না তারপরেও আমার কাছে আসতেছে। এইটার কারণটা কি? আচ্ছা, এইটার মূল কারণ হচ্ছে আ আমাদের একজন ভাই বলছে যে, "আমি একটু, একটু এই বিষয়গুলো দেখি, এই কারণে এগুলোর অ্যাড আসছে।" ঠিক আছে? আ সে এরকম সকল করেছিল মনে হয়। আচ্ছা, ব্যাপারটা একটু আপনাদের সাথে ক্লিয়ার করি। Facebook এর এখন অ্যালগরিদমটা এইভাবে কাজ করে, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা র‍্যান্ডম পারসন, আমি কথাটা ভালোমতো বুঝাইতে পারবো কিনা, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, ঠিক আছে? কারণ আপনি যেইটাতে কাজ করবেন ওটার থিওরিটা যদি না বুঝেন, তাইলে আপনি খুব একটা এগোতে পারবেন না। কথা বুঝছেন? তো আপনি একটা র‍্যান্ডম পারসন বা আমি একটা র‍্যান্ডম পারসন Facebook এর কাছে। Facebook জানে না যে আমি কি বা আপনি যে কি সেটা Facebook জানে না। ঠিক আছে? কিন্তু Facebook আপনার ইন্টারেস্ট কিসে, কিসে আছে এইটা Facebook একটু, একটু জানে। কারণ সে এই ব্যাপারটা ট্র্যাকিং করে সবসময় আপনার। তো এখন দেখেন Facebook মূলত যে কারণে আপনার সামনে এই অ্যাডগুলো দিচ্ছে সেটা হচ্ছে Facebook ইচ্ছাকৃতভাবে র‍্যান্ডম মানুষের কাছে তাদের পোস্টগুলো পাঠায়। আবার বলি, Facebook ইচ্ছাকৃতভাবে র‍্যান্ডম মানুষজনের কাছে তাদের পোস্টগুলো পাঠায়। এখন আপনি যদি ওই পোস্টে কিছু সময় দাঁড়ান বা কিছু সময় ওয়েট করেন, তার মানে Facebook তখন বুঝতে পারে আপনার এই টাইপের পোস্টের উপর একটু হলে আগ্রহ আছে। তখন Facebook কিন্তু আপনাকে সেম ওই টাইপের আরো কিছু পোস্ট আপনার সামনে বারবার এনে দেবে। কথা বুঝছেন? আচ্ছা। তো এখন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা যারা মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা আমরা যারা বিজনেসম্যান, আমাদের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে সেটা একটু বলি শোনেন। এখন আপনিও জানলেন, আমিও জানলাম, সবাই এই ব্যাপারটা জানলাম যে আমি যদি কোনো একটা পোস্ট করি বা কোনো একটা পোস্ট লিখি আমার পেজের মধ্যে, তাহলে Facebook অটোমেটিক্যালি কিছু, কিছু মানুষের র‍্যান্ডম মানুষের কাছে ওই পোস্টটা পৌঁছে দেবে। বুঝছেন? Facebook ইচ্ছাকৃতভাবে কিছু, কিছু র‍্যান্ডম মানুষের কাছে ওই ব্যাপারটা পৌঁছে দেবে। এখন আপনার কি করণীয় বলেন তো? বা আপনার বা আমার কি করণীয়? এখন আপনার আর আমার করণীয় হচ্ছে এইটা
যে আমার পোস্টটা যেন এমন হয় আমার পোস্টটা যেন এমন হয় যেইটা মানুষ দেখার পরে সে যেন কয়েক সেকেন্ড হলেও পোস্টটার দিকে একটু তাকিয়ে থাকে। মানে তার যেন ওই সৌন্দর্যটা পছন্দ লাগে বা তার কাছে মনে হয়, আচ্ছা ব্যাপারটা একটু পড়ে দেখি তো কি বলছে। এই ব্যাপারটা আপনাকে ফিল করাতে হবে। ঠিক আছে? তার মানে আমাদের যেই কথাটা আমরা গতকাল থেকে আপনাদের বলছি যে কনটেন্ট খুবই পাওয়ারফুল। দেখেন Facebook এখন এমনভাবে সিস্টেম বা তাদের অ্যালগরিদম করছে যে আপনার পোস্টটাকে সে নিজে থেকেই বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবং সে যখন ওইটা ইন্টারেস্টিং মনে হচ্ছে সে কিন্তু দেখতেছে। এবং যখন Facebook বুঝতেছে যে এই প্রোডাক্টের অডিয়েন্স এরা, Facebook তখন ওই অডিয়েন্সের কাছে দিচ্ছে। বুঝছেন? এখন একটা জিনিস চিন্তা করেন, Facebook কিন্তু চায় যে আমরা ব্যবসা করি বা বিজনেস করি। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? Facebook নিজেও চায় যে আমরা যেন বিজনেসটা করি বা আমাদের যেন ইনকামটা আসে। কারণ দেখেন, আপনি যদি দিন শেষে সাকসেস না হতে পারেন, তাহলে কিন্তু Facebook এর কোনো লাভ নাই। কারণ আপনি যদি সাকসেস না হন, আপনি কি আবার অ্যাড চালাবেন Facebook এ? চালাবেন না তো। কিন্তু আপনি যদি সাকসেস হন, তাহলে কিন্তু আপনি আবার Facebook কে টাকা দিবেন। Facebook এর কিন্তু আপনার থেকে ওই টাকাটাই ইনকাম বা ওই টাকাটাই তার দরকার। তো Facebook নিজেও জানে যে আমি যদি মানে আমার যে প্ল্যাটফর্ম Facebook, এইটাকে যদি প্রপার অপটিমাইজ না করি ঠিকঠাক মতো, তাহলে আমার এইখানে এই প্ল্যাটফর্ম থেকে মানুষজন আস্তে, আস্তে সরে যাবে। অন্য প্ল্যাটফর্ম বেছে নেবে। এই কারণে Facebook হাজার কোটি টাকা খরচ করে এই আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথাবার্তা তারা ট্র্যাকিং করার চেষ্টা করতেছে। তারা ধরার চেষ্টা তারা বোঝার চেষ্টা করতেছে। ঠিক আছে? এই কারণেই কিন্তু আপনি যে টাইপের প্রোডাক্টগুলো দেখেন বা যে ধরনের পোস্টগুলো আপনি পড়েন, আপনার কাছে ওই ধরনের বা ওই টাইপের পোস্টই বিভিন্ন রকমভাবে আসতে থাকে। এটার কারণটা কি? এটার কারণ কিন্তু এইটাই যে আপনাকে প্রপারলি এনালাইসিস করা হচ্ছে। প্রতিটা সেকেন্ডে, সেকেন্ডে। ঠিক আছে? এখন এই ব্যাপারটা আপনি যখন জানবেন তখন কিন্তু আপনার পক্ষে আরো সুবিধা হচ্ছে। তার মানে আপনার কনটেন্ট এমনভাবে লিখতে হবে যেন আপনার কনটেন্টটা দেখে মানুষ একটু হলেও দাঁড়ায়। একটু হলেও সময় নেয় কনটেন্টটার পিছনে। যে না একটু পড়ে দেখি তো। এই কারণেই কিন্তু গতকালকে আমি আপনাদের বলছিলাম যে আপনারা কি করবেন? আপনারা মূলত কনটেন্টটা লিখবেন হচ্ছে স্টোরি টেলিং। ঠিক আছে? স্টোরি টেলিং লিখলে কি হবে? গল্পের মতো প্রোডাক্টের বিবরণ আসবে, তখন ওইটা কিন্তু মানুষ পড়তে ইন্টারেস্টেড হবে। বা তখন তার কাছে মনে হবে যে আচ্ছা এটা তো বেশ ভালো, একটু পড়ে দেখি। প্রোডাক্ট কেনার ব্যাপারটা খুব একটা জরুরি না। কিন্তু ওই যে আপনার প্রোডাক্টে যে থামলো, Facebook বুঝবে তার মানে ফেসবুক বুঝলো যে আপনার পোস্টগুলো ভালো। ঠিক আছে? তখন ফেসবুক আপনার পেজে অটো রিচ করবে। এখন এই ব্যাপারটা হয়তো বুঝতেছেন না, আমি আরেকটা উদাহরণ দেই। দেখবেন বাংলাদেশে কিন্তু ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের অভাব নাই। ঠিক আছে? জাস্ট মনে করেন যে আ গ্রাম বলেন, শহর বলেন, উপশহর বলেন, যে যেইখান থেকে পারতেছে তারা কনটেন্ট ক্রিয়েট করতেছে বা কনটেন্ট ক্রিয়েটের সাথে যুক্ত হচ্ছে। এখন Facebook কি করে জানেন তো? এই যে অ্যালগরিদম, যে তাদের সেই ভিডিও কনটেন্টটা সে হচ্ছে বিভিন্ন পাবলিকের আ যেই টাইমলাইনে পৌঁছে দিচ্ছে। এখন যদি মানুষ একটু ওর ভিডিওটা দেখে ইন্টারেস্টেড ফিল করে, তখন Facebook বুঝে যাবে যে এই মাইন্ডের যতজন আছে তারা হয়তোবা এই ভিডিওটাতে ইন্টারেস্টেড বোধ করতে পারে। তখন Facebook অটোমেটিক তাদের ওই পোস্টটাকে আরো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়। এইভাবেই তাদের ভিডিওটা মূলত ভাইরাল হয় এবং আপনারা সেই ভাইরাল কনটেন্ট গুলো দেখতে পান। ঠিক আছে? এখন একটু চিন্তা করেন এই যাবৎকালে যে সমস্ত ভাইরাল কনটেন্ট আমরা দেখেছি, সেইগুলোও কিন্তু সেম এই একই অ্যালগরিদমে কাজ করে। ১ম এ Facebook এর ওই কনটেন্টটা কোনো ২ জন ৫ জনের কাছে Facebook কিন্তু নিজেই পাঠাচ্ছে। কিন্তু যখন দেখতেছে Facebook যে এই কনটেন্টের প্রতি মানুষের আগ্রহ আছে, তখন Facebook আরো ওই ধরনের আরো ৫ জন, ১০ জন, ১০০ জন, ১,০০০ জন, ১,০০,০০০ ব্যক্তির কাছে পৌঁছে দিচ্ছে। যখন দেখতেছে না এইটা সবাই দেখতেছে, তখন আরো সে মিলিয়নে পৌঁছায় দিচ্ছে। ঠিক আছে? যে মিলিয়ন অফ মানুষ ওই প্রোডাক্ট বা ওই ভিডিও বা ওই ছবি ওটা কিন্তু মানুষ দেখতেছে এবং ওইটা ভাইরাল কনটেন্ট এ রূপান্তরিত হচ্ছে। তো এই হচ্ছে বিষয় যে এখন হচ্ছে Facebook মূলত এই স্ট্র্যাটেজিটা ফলো করে কাজ করে।
আচ্ছা। তো এখন আমাদের কি করতে হবে? একটা হচ্ছে আমাদের লিখিত যে কনটেন্টটা ওইটা গল্প আকারে অথবা FAQ আকারে মানে যে জিনিসটা ইন্টারেস্টেড হবে ওই পার্টটা আমাদের করাটা ১ম এ উচিত। এরপর ২য় টা হচ্ছে আমাদের যে ইমেজটাকে সুন্দর করা অতীব জরুরি। তো গতকালকে আমি আপনাদেরকে লিখিত কনটেন্টটা বানানো দেখাইছি। তো আজকের ভিডিওতে আজকের এই পুরো ক্লাসে আমরা দেখাবো যে আপনারা কিভাবে ইমেজ কনটেন্ট তৈরি করবেন। ইমেজ কনটেন্ট। যেইটা দেখার পরে মানুষ একটু হলেও আচ্ছা, ইব্রাহিম ভাই একটা সুন্দর কোয়েশ্চেন করছে যে, "ভাই কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও মানুষের কাছে পৌঁছে দিতে টাকা নেয় না। আমাদেরটা পৌঁছে দিতে টাকা নেয়।" ব্যাপারটা ওই যে বললাম যে, আপনি যদি আপনার যে ইউনিক কনটেন্ট আপনি যখন পাবলিশ করেন, তখন Facebook ওই কনটেন্টটা বিভিন্ন মানুষের কাছে টাইমলাইনে পৌঁছে দেয়। যদি মানুষ ওইটাকে পছন্দ করে, লাইক দেয় তখন ওই ব্যাপারটা আপনার আস্তে আরো মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে Facebook এর অ্যালগরিদম এইভাবে আসলে কাজ করে। এটা আপনি দিলেও যেভাবে কাজ করবে, আরেকজন দিলেও সে একইভাবে কাজ করবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেইটা হয় আমরা দেখা যায় কোনো একটা একই কনটেন্ট হয়তো অনেকেই ব্যবহার করি। মানে আমাদেরটা ইউনিক কনটেন্ট না। এইটা একটা কারণ। আর ২য় কারণ হচ্ছে যে আমার তো মেইন দরকার হচ্ছে সেল। ঠিক আছে? তো ওই কারণে আমাদের কবে অর্গানিক ভিউ হবে ১ টা, ২ টা, ৫ টা, ১০ টা এইটার উপর আসলে বসে থাকলে হবে না। এই কারণে আমরা কি করি? আমরা আমাদের প্রোডাক্টটাকে অ্যাড রান করি, বুস্ট করি। এইটার মাধ্যমে এইটা জনে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যাতে ওইটা থেকে একটা কল টু অ্যাকশন বাটন পাওয়া যায়। যে মানুষজনের মাথার মধ্যে আসে যে এই প্রোডাক্টটা কেনা যাবে। ঠিক আছে? চলেন। এখন আসেন আমরা আসি আজকে ভিডিও অডি আ সরি ইমেজ কনটেন্টটা কিভাবে সুন্দরভাবে করবেন এইটা নিয়ে আরো কয়েকটা ক্লাস আমি ইতিপূর্বেও নিয়েছি কিন্তু কোনোটার রেকর্ড দেওয়া হয় নাই। যে কারণে আজকে এগেইন এই একই ক্লাস নিতে হচ্ছে যাতে আজকের রেকর্ডটা আমি দিতে পারি। ওকে? তো এইটার জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো হচ্ছে ChatGPT তে। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম চলে আসবো হচ্ছে ChatGPT তে। তো আমি ChatGPT টা ওপেন করি। ChatGPT ওকে, আমি ChatGPT ওপেন করলাম। ওপেন করার পরে এখন মনে করেন যে আমি একটা পিকচারকে সুন্দরভাবে আ মানে মডিফাই করতে চাচ্ছি। ঠিক আছে? তো এইটা একটু আপনাদেরকে দেখাই। এই ব্যাপারগুলো একটু আপনাদেরকে দেখাই। এর আগের ক্লাসগুলোতে যারা ছিলেন তারা এই ব্যাপারগুলো দেখেছেন। তো তারপরেও আজকের ক্লাসে যারা নতুন আছেন বা এই ভিডিওগুলো যেহেতু দেওয়া হয়নি, তো এই ভিডিওটা আজকে আবারও আপনাদের সাথে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। এইখানে একটা প্রম্পট আমি লিখে রাখছি। ঠিক আছে? এই প্রম্পটগুলো আপনাদেরকে দিয়ে দেব না। আগে প্রম্পটটা একটু পড়ে নেই চলেন। একটা সবুজ ঘাসের মাঝে তার উপর আপলোড করা ছবি। এখন আপলোড করা ছবি কি বুঝবেন? আগে পুরো প্রম্পটটা পড়ি। আ এটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ফটোগ্রাফি তৈরি করুন। আর ছবিটির পাশে সুন্দরভাবে ২ টি জিনিস সাজানো থাকবে যেমন একটি স্টাইলিশ ফুলের টব, ঠিক আছে? স্মল ক্যাকটাস ট্রি এবং ফ্রুটস বাস্কেট মানে ফলের বাস্কেট আরকি। পুরো ছবিটি হবে উজ্জ্বল, পরিষ্কার, আকর্ষণীয়। আ ছবিটি হবে আপলোড করা ছবির মতো। আপলোড করা ছবিটি কোনো পরিবর্তন, বিকৃতি বা বর্ণ ছাড়াই ঠিক যেমন আছে তেমনই প্রদর্শিত হবে। এর আসল রং, আকৃতি, ডিজাইন, টেক্সচার সংরক্ষণ করুন। এই যে এই লাস্টের এই ৩ টা লাইন খুব ইম্পোর্টেন্ট। এইদিকে আপনি কি দিলেন ওইটা বিষয় না। এদিকে আপনার মন মতো আপনি দিবেন যে আপনি পিকচারটা কিভাবে সাজাইতে চাচ্ছেন। আপনার মন মতো করে আপনি দিতে পারেন। কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে লাস্টের যে লেখাটুকু আমি একটু এটা রেড কালার করে দেই বা অন্য একটা কালার চেঞ্জ করে দেই। দেখেন এইটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এইটুকু। যে ছবিটি হবে আপলোড করা ছবির মতো। আপলোড করা ছবিটির কোনো পরিবর্তন, বিকৃতি, বর্ণ ছাড়াই ঠিক যেমন আছে তেমনই প্রদর্শিত হবে। এর আসল রং, আকৃতি, ডিজাইন ও টেক্সচার সংরক্ষণ করুন। এবার এই পুরো প্রম্পটটা আমরা কি করব? কপি করব। ঠিক আছে? এই প্রম্পটটা আপনাদেরকে দিব এখনই। আমাদের গ্রুপের মধ্যে পাবেন সবাই। এটা কপি দিলাম। কপি দেওয়ার পরে এখন আমরা যে ChatGPT তে ছিলাম, এইখানে আমরা চাচ্ছি আমাদের একটা পিকচারকে মডিফাই করতে। ঠিক আছে? চলেন একটু দেখাই। তো আমরা চলে আসবো হচ্ছে আমাদের পায়রা শপে। ঠিক আছে? তো payrashop.com এ ঢুকলাম। ঢোকার পরে লগইন এ ক্লিক করব। লগইন থেকে আবারও লগইন এ ক্লিক করব।
এরপরে প্রোডাক্টে ক্লিক করব, প্রোডাক্টস। এখন মনে করেন যে এইখানে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো থেকে কোনো একটা প্রোডাক্ট আমি চাচ্ছি আরেকটু সুন্দর করতে। ধরেন এই প্রোডাক্টটা। ঠিক আছে? সাপোজ এই প্রোডাক্টটা আমি চাচ্ছি আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে। ওকে, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। এইটা আমি সেভ করে নিচ্ছি। ঠিক আছে? এইটা আমি সেভ করে নিলাম। ওকে? আচ্ছা, এইবার আমি চলে আসবো কোথায়? আমার ChatGPT তে যেখানে ছিলাম। এই ChatGPT র মধ্যে আমরা একটা প্রোডাক্ট কি করব? আপলোড করব। এই যে প্রোডাক্টটা আপলোড দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে এই যে লেখার যে অপশন, এই লেখার অপশনে আমি এই কথাটা দিয়ে দেব। এইবার একটু পড়েন তাইলে বুঝতে পারবেন। যে সবুজ ঘাসের মাঝখানে তার উপর আমার আপলোড করা ছবি, এই যে আপলোড করা ছবি, এই ছবিটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ফটোগ্রাফি তৈরি করুন। ছবিটির পাশে সুন্দরভাবে সাজানো থাকবে কি? যেমন একটি স্টাইলিশ ফুলের টব, ঠিক আছে? স্মল ক্যারেক্টার ট্রি, ফ ফলের বাস্কেট, ঠিক আছে? পুরো ছবিটি হবে উজ্জ্বল, পরিষ্কার, আকর্ষণীয়। তার মানে এই ছবিটি উজ্জ্বল, পরিষ্কার এবং আকর্ষণীয় করতে হবে। ছবিটি হবে আপলোড করা ছবির মতো, যেটা বলতেছিলাম। যে ছবিটি আপলোড করা ছবির মতোই হতে হবে। তা না হলে ChatGPT ওর ইন্টেলিজেন্স ব্যবহার করে দেখা গেল এই চোখটা ভরাট করে দিল। তাইলে কিন্তু আপনার প্রোডাক্টের মেইন প্রোডাক্ট এবং ChatGPT র ছবি কিন্তু মিল থাকবে না। ঠিক আছে? এরপরে বলছে আপলোড করা ছবির কোনো পরিবর্তন, বিকৃতি, বর্ণ ছাড়াই, মানে এইটার কোনো পরিবর্তন করা ছাড়াই আমার যেমন আছে তেমন প্রদর্শিত আসল রং, টেক্সচার সবকিছু সংরক্ষণ করুন। তার মানে যা কিছু আছে সব ঠিকঠাক রাখতে বলছি। এইবার চলেন এইটা জাস্ট ক্লিক করে দেন। এখন দেখবেন এটা ম্যাজিকের মতো সুন্দর একটা ফটোগ্রাফি ওরা তৈরি করে দেবে। যেটা আমি ওকে যে প্রম্পটটা দিয়েছি। তো আপনি চাইলে আপনার মতো করে এই প্রম্পটটাকে আরো মডিফাই করতে পারেন। যেমন আমি এখানে দিয়েছি সবুজ ঘাসের উপর। আপনি চাইলে আরো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে করে আমরা আমাদের প্রোডাক্ট ফটোগ্রাফিটা রেডি করব। ওকে? আচ্ছা, এখন এতটুক পর্যন্ত বুঝছেন কিনা বলেন? আমি আরেকটা প্রম্পট আপনাদের সামনে লিখে দেখাবো। বুঝছেন? একটু বলেন তো? আচ্ছা, বুঝতে পারছেন। ঠিক আছে। এবার আসেন আমরা দেখি যে আমাদের ChatGPT আমাদের প্রোডাক্টটাকে কিরকম ডিজাইন করে দিল। ঠিক আছে? যে আমরা যেভাবে দিয়েছি এইটা ঠিকঠাক মতো করছে নাকি আমরা যেভাবে দিয়েছি তার ব্যতিক্রম কিছু করে ফেলছে। আচ্ছা, এরপরে আমি আপনাদের সামনে আরেকটা প্রম্পট লিখে দেখাবো। ঠিক আছে? প্রম্পটটা কিভাবে লিখবো? আমরা আরেকটু ধরেন মডিফাই করব, বিভিন্ন জায়গায় চেঞ্জ করব। চেঞ্জ করার পরেও দেখব যে আমাদের আ ChatGPT ঠিকঠাক মতো রেজাল্টটা দিতে পারে কিনা। অবশ্যই দিতে পারবে। কারণ আমি আপনাদের দেখাচ্ছি যে ও দিতে পারে। কারণ এইটা সেম এই ক্লাসগুলো আমাদের আগেও কয়েকদিন নেওয়া হইছে লাইভে। কিন্তু ওই লাইভ ক্লাসগুলোর রেকর্ড দেওয়া হয় নাই। ঠিক আছে? আমরা যে গত ৩ মাস যাবৎ ক্লাস নিচ্ছি, এই ৩ মাসের কোনো রেকর্ডই কিন্তু দেওয়া হয় নাই। তো আমরা লাস্ট এই যে আ গত সপ্তাহ থেকে আমরা হয়তো রেকর্ডটা নেওয়া শুরু করছি। তো আপনারা কিন্তু এখন আমাদের রেকর্ড ক্লাসগুলো YouTube এ দেখতে পাবেন, Facebook গ্রুপে দেখতে পাবেন। ঠিক আছে? সবাই একটু YouTube টা এবং Facebook গ্রুপটার সাথে থাকবেন। প্রয়োজনে সাবস্ক্রাইব করে হলেও পাশে থাকবেন। কারণ এটা আপনাদের জন্যই, আপনাদেরই পুরো ব্যাপারটা বা পুরো প্রসেসটা দেখানোর জন্যই দেওয়া হচ্ছে। ঠিক আছে? ওকে, আমরা অনেক সময় ধৈর্য ধরে বসে আছি। তো এইটা রেডি প্রায় শেষ, জাস্ট ডান, হ্যাঁ? আমরা তার মাঝে একটা কাজ করতে পারি। বসে না থেকে আমি আপনাদের আরো কয়েকটা বিষয় দেখাতে পারি। যেমন দেখেন এই যে এখানে লেখছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এইটার কি মানে? এটা একটু বুঝাই। এরকম ক্যামেরার অনেকগুলো অ্যাঙ্গেল আছে। যারা হচ্ছে ফটোগ্রাফি করে তারা হচ্ছে এই অ্যাঙ্গেল সম্পর্কে জানে। ঠিক আছে? এখন আমরা কিন্তু সবাই এখানে ফটোগ্রাফার না বা আমাদের সবার জানার কথাও না। তো এই কারণে আমি আপনাদেরকে সুন্দর করে ক্যামেরা অ্যাঙ্গেল এবং কোন ক্যামেরা অ্যাঙ্গেলের কি কাজ এইটাও লিখে দিয়েছি। আপনারা এটা একটু দেখেন, আমি ক্লাস শেষে এটা দিয়ে দেব। আচ্ছা, এই দেখেন টপ ডাউন বা ফ্ল্যাট লে, হ্যাঁ? এই অ্যাঙ্গেলটার কাজ হচ্ছে ক্যামেরা সম্পূর্ণভাবে উপর থেকে নিচের দিকে তাকানো। তার মানে কোনো একটা ক্যামেরা যদি আমি উপর থেকে ধরে নিচের দিকে পিকচার তুলি সেইটাকে বলা হচ্ছে টপ ডাউন অ্যাঙ্গেল। এইটা সাধারণত কোন কাজে ব্যবহার করা হয় তাও লিখে দিছি। যে অনলাইন স্টোর, Instagram ফ্ল্যাটলে, ঠিক আছে? খাবার, ছোট আইটেম এইগুলোর ক্ষেত্রে এই টাইপের ফটোগ্রাফিটা ব্যবহার করা হয়। একটা উদাহরণও দিয়েছি।
মনে করেন একটা ডেস্কের উপর, ঠিক আছে? একটা ঘড়ি রাখা আছে বা বই রাখা আছে বা অ্যাক্সেসরিজ রাখা আছে। ওইটা আপনি উপর থেকে মনে করেন নিচে ফটোশুটটা নিচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে এইখানে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলের জায়গায় লিখে দেবেন এই যে টপ ডাউন অ্যাঙ্গেল, ঠিক আছে? তাইলে হয়ে গেল। এরপরে দেখেন আই লেভেল শট। এটার মানে কি? ক্যামেরা প্রোডাক্টের সমান উচ্চতায় থাকবে। তার মানে ক্যামেরা এবং প্রোডাক্টটা আই লেভেলে থাকবে। মানে সমান সমানে থাকবে। আগেরটা দেখছেন উপর থেকে, এটা হচ্ছে কাছে থেকে মানে সমান, সমান লেভেলে থাকবে। ঠিক আছে? এবং প্রোডাক্টের আসল লুক বেশ আ দেখতে ভালো লাগে। ঠিক আছে? এটা কিরকম হতে পারে? যেমন বোতল, পারফিউম একদম সামনে থেকে পিকচার তোলা। ঠিক আছে? এরপর দেখেন ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যে আমরা ব্যবহার করতেছি যে উপর থেকে সামান্য কাত হয়ে তোলা। এটা হচ্ছে সাধারণত 3D লুক আসে, ডাইমেনশন বোঝা যায়। ঠিক আছে? এটা সাধারণত খাবারের ফটোগ্রাফি বা আ মনে করেন ল্যাপটপ এই টাইপের অনেক কিছুর ক্ষেত্রে আমরা ব্যবহার করা দেখে থাকি। লো অ্যাঙ্গেল ক্যামেরার নিচ থেকে উপর দিকে তাকানো। ঠিক আছে? প্রোডাক্ট বড় আ আ ডমিন্যান্ট দেখায়। এইগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার করা যায়? বিলাসবহুল ঘড়ি, ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে ক্লোজ আপ শট বা ম্যাক্রো শট। ম্যাক্রো শট নামটা আপনারা শুনতে পারেন অনেকেই। প্রোডাক্ট ডিটেইলস বা টেক্সচার, ঠিক আছে? এইগুলো দেখানোর ক্ষেত্রে। এগুলো সাধারণত আপনার কাপড়ের ফেব্রিক্স বা ঘড়ির ডায়াল, ঠিক আছে? মানে কাছের থেকে যেগুলো নেওয়া যায়। এরকম আরো অনেকগুলো দিয়েছে। আমি সবগুলো আর পড়লাম না। দেখেন, এইগুলো আমি আপনাদের দিয়ে দেব। আপনারা পড়ে নেবেন। যেহেতু উদাহরণসহ দেওয়া আছে, আপনাদের যেই মানে প্রোডাক্ট যেইটা হবে, ওই প্রম্পট এর মধ্যে ওই জিনিসটা লিখবেন। পারবেন না বলেন তো? হ্যাঁ, ভাই এই ক্লাসের রেকর্ড দিব। এই ক্লাসটা রেকর্ড পাবেন। কারণ এই সেম ক্লাস আগেও হয়েছে আমাদের। কিন্তু রেকর্ড দেওয়া হয়নি জন্য আজকে আবারও এই ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা এখন একটু বলেন যে আপনারা বুঝছেন কিনা? আমি যদি এই সবগুলো আ মানে ক্যামেরা অ্যাঙ্গেল আপনাদের দিয়ে দেই। আপনারা প্রম্পট এর মধ্যে জাস্ট ক্যামেরা অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে, করে বসাবেন। পারবেন কিনা বলেন? একটু চ্যাট বক্সে লিখে দেন। পারবেন? আমি সবগুলো যদি গ্রুপে দিয়ে দেই, আপনারা জাস্ট ক্যামেরা অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে, করে বসিয়ে দেবেন। পারবেন না? ওকে। আচ্ছা এবার চলেন দেখি ChatGPT আমাদের কি করছে। এই যে দেখেন। আমরা কি দিছিলাম দেখেন তো মনে আছে কিনা? একটু সবুজ ঘাসের উপর। ওকে সবুজ ঘাস ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে কি আমার আপলোড করা ছবিটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে ক্যামেরাটা উপর থেকে হালকা একটু কাত করে। ঠিক আছে? দেখেন ছবিটা কিন্তু উপর থেকে হালকা একটু কাত করে ছবিটা নেওয়া হইছে। ঠিক আছে? আচ্ছা। তৈরি করুন। ছবিটির পাশে কি, কি থাকবে? একটা ফুলের টব থাকবে, একটা ক্যাকটাস থাকবে, আর একটা ফলের ঝুড়ি থাকবে। দেখেন কত সুন্দর একটা পিকচার আমার কিন্তু মেক করে দিয়েছে। ঠিক আছে? এখন যদি আমি এই প্রোডাক্টটার মানে এই প্রোডাক্টের ছবিটা যদি সেভ করি, সেভ করার পরে এইটা যদি আমি সুন্দরভাবে মানে এইটার উপর যদি আমি করি মানে আ স্টোরি টেলিং একটা গল্প লিখি। ঠিক আছে? যেমন ধরেন আমি একটু লিখে দেখাই। গতকালকে আমরা লিখছিলাম, মনে আছে না? আমরা যদি সেইটাই লিখি, ঠিক আছে? আমরা ধরেন ওই যে কালকে যেইটাতে ছিলাম ওই একই জায়গায় এখন শুধু আমার প্রোডাক্টের যেই ডেসক্রিপশনটা এটা জাস্ট কপি করব। কপি করে আমরা কি করব? এখানে বসায় দিব। দিলে পরে ও কিন্তু আমাকে গল্প আকারে একটা সুন্দর স্টোরি টেলিং একটা জিনিস লিখে দেবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এইখানে ও এইটা লিখতেছে তো আমরা একটু ওকে বলে দিব। ঠিক আছে? যে এইটা হচ্ছে আমাকে স্টোরি টেলিং করে লিখে দাও। এই যে এইটা আমি জাস্ট ওকে উল্লেখ করে দিলাম। যে আমাকে স্টোরি টেলিং হুক সহ লিখে দাও। ও হচ্ছে এই প্রোডাক্টটাই জাস্ট সুন্দর করে লিখে দিছে। ঠিক আছে? কিন্তু আমি জাস্ট একটা গল্প, প্রোডাক্ট ডেসক্রিপশন না। ওকে? আচ্ছা এখন দেখেন ও মনে করেন একটা গল্প লিখতে শুরু করলো। তো আমি যদি দেখেন একটা হুক সহকারে একটা গল্প আকারে যদি আমার পিকচারটাও সুন্দর হয় এবং আমার এই যে ডেসক্রিপশনটা যেটা আমি ফেসবুকে দিব এইটাও যদি একটা গল্প হয় তাহলে কিন্তু দেখেন এইটা কিন্তু আর প্রমোশনাল কন্টেন্ট হচ্ছে না। এটা আপনি জাস্ট আপনার যারা কাস্টমার আছে তাদেরকে একটা গল্প বলতেছেন। এই গল্পটাকে যদি তারা রিলেট করতে পারে তাহলে আপনার কাজ হয়ে গেছে। চলেন একটু দেখাই সরাসরি। তাহলে আমি আমার পিকচারটা ডাউনলোড করে নিয়েছি, আমার কনটেন্টটা আমি পেয়ে গিয়েছি। ঠিক আছে? আমি কনটেন্টটা পেয়েছি, আমার পিকচারটা আমি পেয়েছি। ২ টা জিনিসই কিন্তু আমি পেয়ে গিয়েছি। এখন আমাকে কি করতে হবে? আমি আমার পেজে আসবো। পেজে আসার পরে
এই এই কনটেন্টটা সহ আমার ইমেজটাকে আমি আপলোড করব, তাই তো? এই যে আমি এই যে কনটেন্টটা দিলাম, এটার সাথে ইমেজটা দিলাম। এই যে আমার যে স্পেশাল যে ইমেজটা আমি তৈরি করছি এটা দিলাম। এটা নেক্সট অ্যান্ড নেক্সট। এখন দেখেন মজার একটা বিষয় বলি। সেটা হচ্ছে এই যে পোস্টটা, এই পোস্টটা কাদের কাছে যাবে জানেন? এই পোস্টটা কাদের কাছে যাবে? যারা এই টাইপের খেলনা-টেলনা দেখে অভ্যস্ত বা যারা এগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখে আরকি। বিশেষ করে ধরেন যাদের ছোট বাচ্চা আছে, তারা কিন্তু মূলত এই টাইপের খেলনাগুলো দেখে অনলাইনে। এখন Facebook কিন্তু অলরেডি জানে যে এইটা কারা দেখে। Facebook কিন্তু ঘুরে ফিরে তাদের টাইমলাইনেই এটা পাঠাবে। এখন এইটা যদি এত সুন্দর চমকপ্রদ হয়, এইটা যদি এত সুন্দর চমকপ্রদ হয়, দেখেন আমরা কি পিকচার দিয়েছিলাম? সে আমাকে কি পিকচার তৈরি করে দিয়েছে দেখেন। এইটা কিন্তু ছিল হচ্ছে এইটা। এইটা যদি আমি দিতাম, এইটার থেকে এইটা কিন্তু এই যে এইটা ছিল, তাই তো? এইটার থেকে এইটা কিন্তু শতগুণে ভালো একটা কনটেন্ট আমাকে দিছে। তো মানুষ যখন এইটা দেখতে, দেখতে অভ্যস্ত, কারণ যারা এইগুলো দেখে প্রতিদিন, তারা কিন্তু এই পিকচারটাই প্রতিদিন দেখতেছে বা বিভিন্ন রকমভাবে এই পোস্টটা তারা দেখতেছে। যখন এইটা দেখবে তখন কিন্তু তার একটু হলেও সেইখানে একটু দাঁড়াবে। কারণ কি জানেন? কারণ তার এইটার প্রতি একটা ইন্টারেস্টেড আছে। ঠিক আছে? এই কারণে সে একটু এখানে দাঁড়াবে এবং এরপরে যে উপরের যেই গল্পটা সে কিন্তু একটু পড়বে। এখন কেন পড়বে বলেন তো? কারণ এইটা কিন্তু প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন নাই। আমরা জাস্ট একটা গল্প দিয়েছি। কিন্তু এই গল্পটা এই প্রোডাক্টকে কেন্দ্র করেই। ঠিক আছে? এখন বলেন যে কনটেন্টের পাওয়ারের ব্যাপারটা বুঝছেন কিনা? এই কনটেন্ট যে পাওয়ার আছে এবং এই কনটেন্টের পাওয়ার সম্পর্কে একটু হলেও আইডিয়াটা পাইছেন কিনা বলেন? কনটেন্টের যে পাওয়ার আছে একটা বা এইটা দিয়ে যে মানে কাজ করা যায় বা এইটার মানে এতগুলো বিষয় চিন্তা করে একটা কনটেন্ট লিখতে হয়। এই ব্যাপারটা কি আগেও কোথা থেকে শিখছেন নাকি আমাদের এই ক্লাসগুলো থেকেই শিখতেছেন? এইটাও একটু জানাবেন। ঠিক আছে? ওকে। তো এখন একটু বলেন আমাকে যে পুরো প্রসেসটাই যে যেটা করলাম, এটা যদি এখন ভিডিও রেকর্ডটা দেই তাহলে করতে পারবেন কিনা? আচ্ছা ভাইয়া আমার একটা পেজ দরকার। ভাই পেজ খুলে নেন। যারা পেজ খুলতে পারেন না, তাদের জন্য আমি একটা ভিডিও রেডি করে রাখছি। দেখেন, আমি একটু YouTube এ যাবো। ভাই আবার বলি আমাদেরকে একটু ফলো করতে হবে ভাই। যারা মানে মনে করতেছেন যে ভাই আমরা কোনো কিছু দিচ্ছি না বা হয়তো কিভাবে দিব আরকি এতগুলো মানুষকে। তো আমাদেরকে একটু ফলো করতে হবে। এই দেখেন, আমরা ২ সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছি। এইটাতে ৯০০ টা ভিউ হয়ে গেছে। তো এইখানে আপনি এখনো এইটা দেখেন নাই। ঠিক আছে? এইখানে দেখেন জাস্ট মাত্র ৫ মিনিট। এখন আপনি একটা পেজ করবেন। এখন এইখানে কোন পেজ করা আছে জানেন? একটা মজার বিষয় বলি। এই যে পেজে আমি কাজ দেখাচ্ছি না? এই পেজটাই এই ভিডিওতে করা আছে। তার মানে একদম জাস্ট আপনার একটা পরিচিত পেজ যেটা আমি এই ভিডিওতে করাইছি এবং এই পেজটাকেই আমি আস্তে, আস্তে বুস্ট করাচ্ছি আপনাদের সামনেই। ঠিক আছে? এইটা একটু দেখবেন ভাই। এই যে ভিডিওটা একটু দেখবেন। যে প্রফেশনাল Facebook পেজ কিভাবে তৈরি করবেন। স্টেপ বাই স্টেপ। এইখানে দেখেন যে এই ভিডিওটা দেওয়াই আছে। ঠিক আছে? এই যে আপনি যদি আমাদের পায়রা শপে এসে ভিডিওতে যান, ভিডিওতে গেলে এই যে দেখবেন এই ভিডিওটা। হ্যাঁ? 2 উইক অ্যাগো মানে ২ সপ্তাহ আগের। এই যে ভিডিওটা এইটা। ঠিক আছে? অনলাইন বিজনেসের ১ম ধাপ Facebook বিজনেস পেজ। ওকে? এই যে দেখেন এই থাম্বনেইল এ দেওয়া আছে এইটা। তো এই ভিডিওটা একটু দেখতে হবে ভাই। এইটা দেখলে পেজ করতে পারবেন। আসলে আমরা তো আসলে সবার পেজ করে দিতে পারব না। কথা বুঝছেন? তো এইটা তো আর সম্ভব না। সেক্ষেত্রে আমরা ভিডিওটা করে রাখছি আপনারা জাস্ট দেখে নিবেন। এবং ভিডিওটা যে অনেক বড় তাও না। ঠিক আছে? আচ্ছা আমাকে WhatsApp এ পাচ্ছে না। এটার একটা কারণ আছে। আজকে অনেকেই মেসেজ দিছেন। অলরেডি আপনারা দেখতেছেন। এই দেখেন WhatsApp এ অলরেডি ৩৩ জন মেসেজ দিছে। ঠিক আছে? তো আমাদের আসলে আরো কয়েকটা কার্যক্রম আ চলতেছে যেগুলো আপনাদের নিয়েই যদিও। মানে এমন না যে আপনাদের বাইরে। তো আমরা আমাদের আরো কয়েকটা আপডেট আনার চেষ্টা করতেছি। ঠিক আছে? এই কারণে আমরা আমাদের ডেভেলপার বাড়াচ্ছি। বুঝছেন? আমাদের যতজন ডেভেলপার ছিল এইটা আসলে হিমশিম খাচ্ছে আরকি। অনেক জায়গাতে ল্যাগ করতেছে, হ্যাক করতেছে ওইগুলো মানে আমাদের যে ডেভেলপার গুলো আছে এরা আসলে ও অন টাইম এ সলভ করে উঠতে পারতেছে না। ঠিক আছে? সবগুলো একত্রে। তো এইটা নিয়ে আজকে একটা মিটিং ছিল। আমরা নতুন ডেভেলপার নিচ্ছি তো তাদেরকে একটা ইন্টারভিউ নিলাম। তো যদিও অনলাইনেই তারা কাজ করবে আমাদের সাথে।
তারপরেও আমরা তাদেরকে একটু যাচাই-বাছাই করলাম। ওইটা নিয়ে আসলে সারাদিন ব্যস্ত ছিলাম। দেখেন অলরেডি ৩৩ জন মেসেজ দিয়ে রাখছে। তার মানে কাউকেই আজকে রিপ্লাই দিতে পারিনি। ঠিক আছে? আচ্ছা, গতকালকে প্রিমিয়াম ক্লাস হয় নাই। আজকেও প্রিমিয়াম ক্লাস না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমরা ওই যে যাদেরকে সিলেক্ট করছি তাদের একটা কাজ দিয়েছি, বুঝছেন? তো ওই কাজটা বলছি যে আপনারা জাস্ট ১ ঘন্টা সময় দিছি এই ক্লাস টাইমটুকু। যে ১ ঘন্টার মধ্যে আমাদের এই ব্যাপারটা করে আপনারা জমা দিবেন। যারা পারবেন তাদেরকে নিয়ে আমরা আলাদা বোর্ড বসে কথাবার্তা বলে তাদের ৫ জন বা ৬ জনকে আমরা পার্মানেন্টলি নিয়ে নেব আমাদের এখানে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। হয়তোবা আমাদের প্রিমিয়াম ক্লাস আজকেও না হতে পারে। কিন্তু আগামীকাল থেকে আবার প্রিমিয়াম ক্লাস রেগুলার হবে এবং প্রিমিয়াম ক্লাসের জন্য আমরা মানে আগে থেকেই মানে একদম সকাল থেকেই আমরা আপডেট দিতে থাকবো যেদিন ক্লাস হবে। যে আজকে প্রিমিয়াম ক্লাস আছে এই ব্যাপারটা কখন আছে, কয়টায় আছে সবকিছু আপডেটটা প্রিমিয়ামে পাবেন। ঠিক আছে? আচ্ছা, একজন বলছেন, "ভাই আমি একটা অ্যাকাউন্ট করেছি। দয়া করে একটু যদি দেখতেন আমি আপনাকে নক দিয়েছিলাম।" ঠিক আছে ভাই, অ্যাকাউন্ট করলে আপনি যদি পেমেন্ট করেন আমি মনে করি অ্যাকাউন্ট মনে হয় অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। কারণ ওইটা তো অটোমেটিক। ঠিক আছে? ওইখানে অটোমেটিক। ওইখানে হচ্ছে আমাদের আ যারা অ্যাডমিনগণ আছে তারা সবসময় অ্যাক্টিভ আছে। মানে অ্যাকাউন্টের ব্যাপারে সবসময় তারা অ্যাক্টিভ আছে। এবং আমরা আমাদের প্যানেলে আরো লোক বাড়াচ্ছি যাতে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়। ঠিক আছে? আমি কাজ পাইনি ভাই, এখানে তো কাজ দিচ্ছি না। কাজ কিভাবে পাবেন? হ্যাঁ, এটা তো আপনার নিজের একটা বিজনেসকে আমরা ডেভেলপ করার ট্রাই করতেছি। ঠিক আছে? Facebook এ পিকচার পোস্ট সিস্টেম দেখান। অলরেডি দেখিয়েছি, ভিডিওটা আপলোড হয়ে গেলে আরেকবার দেখিয়ে নিয়েন। কারণ এটা একদম নরমাল একটা বিষয়। ঠিক আছে? আর যদি একেবারেই না পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করবেন আপনি নিজে হাতে কারো দিয়ে শিখে নেওয়ার জন্য। কারণ এই ব্যাপারটা আসলে যারা একটু কম বুঝেন তারা অনলাইনে দেখে ওইভাবে বুঝবেন না, হ্যাঁ? তো এখন এই ব্যাপারগুলো একদম মানে নরমাল বিষয় হয়ে গিয়েছে। তো আপনি যদি আপনার আশেপাশেই কাউকে খোঁজ করেন যে কেউ পারে কিনা, হ্যাঁ? এটা ছোট বাচ্চা থেকে বড় সবাই এখন পারে। তারপরে আপনি যে একবার দেখে নেন মানে হাতে নিজের হাতে ধরে তাকে পাশে বসায় বললেন, "আমাকে একটু দেখায় দাও।" ঠিক আছে? আত্মীয়স্বজন বা আ যদি আপনার পরিবারের কেউ পারে তার থেকে দেখে নেন। আর এই ভিডিওটা দেব, ভিডিওটা জাস্ট একটু আগ-পাশ করে মানে একটু টেনে ওই পজিশনটা একটু দেখে নিবেন। ঠিক আছে? আচ্ছা। ভাইয়া আমি ভিডিও আ এড এড কি পাবো? আ বুঝলাম না ভাই। কিভাবে পাবো? আচ্ছা, ভিডিও অ্যাড কিভাবে পাবো? ওকে, ভিডিও অ্যাড বলতে আপনি যদি অ্যাড দিতে চান, মানে আপনি যদি আ কি বলে? যে Facebook এ বুস্টিং করতে চান। আমি সহজে বলার জন্য বলতেছি। কিন্তু আমরা বুস্টিং করাই না। বুস্টিং এবং অ্যাড এর মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে? তো যদি আপনারা অ্যাড দিতে চান যে, "ভাই আমি অ্যাড দিতে চাচ্ছি, তো আ আমি কার সাথে যোগাযোগ করব?" সেক্ষেত্রে আপনি আমার সাথেই যোগাযোগ করবেন। আমি অ্যাডের ব্যাপারটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব আপনাদের। ঠিক আছে? এটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, আমি প্রিমিয়াম গ্রুপের একজন। ঠিক আছে ভাই, ধন্যবাদ প্রিমিয়ামে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, যারা প্রিমিয়ামে আছেন, হ্যাঁ? তারা চাইলে এই বেসিক ক্লাসগুলো নাও করতে পারেন। আবার যারা মানে রিসেন্ট প্রিমিয়ামে ঢুকছেন, তারা এই ক্লাসগুলো করেন। ঠিক আছে? যারা রিসেন্ট প্রিমিয়ামে ঢুকছেন, তারা এই ক্লাসগুলো করেন। কারণ এইখানে অলরেডি আপনাদের সেটআপটা করে আমরা প্রিমিয়াম নিয়ে যাচ্ছি। ঠিক আছে? আর যদি মনে করেন সময় নেই, তাহলে দিনের বেলাতে যেকোনো টাইমে এই ভিডিওগুলো দেখে নিবেন, হ্যাঁ? ভাই অ্যাড দেওয়ার সিস্টেমটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আমরা প্রিমিয়ামের টোটাল এই বিষয়টাই এখন দেখাচ্ছি। যে কিভাবে Facebook অ্যাড দিবেন A to Z একদম ভেঙে। ঠিক আছে? যে শুধু ভেঙে না মানে একদম প্র্যাকটিক্যালি যে আমার যে পেজটা আছে না এই পেজে অ্যাড দিয়ে দেখাচ্ছি। কয়টা রেজাল্ট আসতেছে, কয়টা অর্ডার পড়তেছে সবকিছু। ওইখানে আমরা দেখাচ্ছি। আসলে সব জিনিস সব জায়গায় দেখানো আ সমস্যা একটু। আচ্ছা, ক্লাসের রেকর্ড কোথায় পাবো? YouTube এ পাবেন। এখন থেকে ক্লাসের রেকর্ডগুলো YouTube এ পাবেন। আরেকবার দেখাই। যদিও ওই যে বললাম আজকে ব্যস্ততার কারণে আর দিতে পারিনি। দেখেন, এই যে দেখেন YouTube এ আসলে এই দেখেন এটা লেখা আছে ২৭ আগস্ট ২০২৫ এটা ২৭ তারিখেরটা, এটা ২৮ তারিখেরটা, ২৯ যাবে, ৩০ যাবে, ৩১ ৩ টা রেকর্ড রেডি শুধু আপলোড করা হয়নি। ৩ টাই আজকে রাত্রে ক্লাস শেষে আপলোড করে দিব। ঠিক আছে? প্রিমিয়ামে যুক্ত হতে হলে কি করতে হবে? ভাই প্রিমিয়ামে তো সবাই যুক্ত হতে পারবেন। এত কিছুই করা লাগবে না। আপনি পায়রা শপে লগইন করলেন। ঠিক আছে? এটা তো ভাই সবার জন্যই রেডি করা। এই দেখেন পায়রা শপে যে লগইন করলেন। লগইন যে বাটন আছে লগইন করবেন। লগইন করলে আপনি এই পেজে চলে আসবেন। এখন কেউ যদি বলেন, "ভাই আমি পায়রা শপে অ্যাকাউন্টই করি নাই।"
তাইলে তো আর প্রিমিয়ামে যেতে পারবেন না, তাই না? তো অ্যাকাউন্ট না করলে তো লগইন করতে পারবে না। লগইন না করতে পারলে এই পেজেও আসতে পারতেছেন না। তো এখন বলি যারা লগইন করতে পারতেছেন, মানে যারা অলরেডি পায়রা শপের সাথে যুক্ত আছেন, তারা এই যে পায়রা শপের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে আমাদের সাপোর্ট টিমের আপনার সমস্যা জানান। এটা হলো সাপোর্ট গ্রুপ। এখানে যার যে সমস্যা, এটা শুধু প্রিমিয়ামদের জন্য। আচ্ছা, এইটা হচ্ছে পায়রা শপের প্রাইভেট বা সিক্রেট গ্রুপে যুক্ত হন। তাহলে এই যে এখানে ক্লিক করলেই ওই প্রাইভেট গ্রুপে যুক্ত হবেন। আচ্ছা, এবার প্রোডাক্টের ভিডিও ক্যাপশন টেলিগ্রামে যুক্ত হন। মানে আমাদের একটা টেলিগ্রামও আছে যেখানে প্রোডাক্টের ভিডিও-টিডিও আমরা দিচ্ছি। যাতে ওই ভিডিওগুলো নিয়ে আপনারা অ্যাড রান করতে পারেন। এরপরে বুস্টিং সার্ভিসের জন্য যোগাযোগ করুন। এই যে এখানে ক্লিক করলেই হবে। তার মানে সব রেডি করাই আছে আপনার এই হোম পেজে সব দেওয়া আছে। ঠিক আছে? হোম পেজ থেকেই দেখতে পারবেন। বুঝতে পারছেন বলেন? বুঝছেন? আচ্ছা ভাই, আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়নি। আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়নি। ভাই এইটা একটা কথা বললেন, ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না? খুবই কষ্টের বিষয়। আচ্ছা, দেখেন একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু প্রতিদিন ক্লাস শেষ হওয়ার সাথে, সাথে আমি আপনাদেরকে এই পোস্টটা করে দেই। ঠিক আছে? এই পোস্টটা কেউ হয়তো দেখেনও না। যে ভাই আমি কি করছি, ঠিক আছে? এই কারণে হয়তো খুঁজে পান না। দেখেন আমি এখানে কি, কি লিখে দেই একটু দেখেন তো। এখনো কিন্তু এই যে আপনাদের ক্লাস চলাকালীন দিলাম। এই ১ম টা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, ২য় টা Facebook গ্রুপের লিঙ্ক, আর ৩য় টা YouTube চ্যানেলের লিঙ্ক। তাহলে কি সবই দেওয়া হলো না বলেন তো? সবই কিন্তু দেওয়া হয়ে গেল। ঠিক আছে? দেখেন সবগুলোই কিন্তু দেওয়া হয়ে গেল। ওয়েবসাইট সব। আর এইটা বাদেও কেউ যদি গুগলে এসে সার্চ করেন payrashop.com, ঠিক আছে? কিংবা জাস্ট পায়রা শপ এতটুকু যদি লিখতে পারেন আমাদেরটাই ১ম আসবে। এবং পায়রা শপের লোগোটা একটু দেখেন। এই যে একটা পাখির মতো লোগো, আমি একটু আরেকবার দেখাই। এই যে এটা পায়রা, ঠিক আছে? পাখি যেটা। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। সো ঢুকে পড়বেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বুঝছেন? আমার ওয়েবসাইট আছে কি? মানে কি? বুঝবো কিভাবে ভাই? আচ্ছা, একজন বলছে স্যার আমি অ্যাকাউন্ট খুলছি, অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ করতে হলে ভাই ৳৩০০ পে করতে হয়। ঠিক আছে? এখন আপনি যদি পে করে থাকেন মানে টাকাটা সেন্ড মানি করেন ৳৩০০, তাহলে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে, এত সময় যদিও লাগে না, ১-২ মিনিটের মধ্যে অ্যাক্টিভ করে দেয়। তারপরে আমি বলব যে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি কোনোভাবে না হয় আমাকে নক দিবেন। ঠিক আছে? মানে এটা তো হতেই পারে। কারণ এটা তো প্রতিদিন ধরেন ১-১৫০ করে অ্যাকাউন্ট হচ্ছে। তার মধ্যে অনেকে অ্যাক্টিভ করতেছে, অনেকে অ্যাক্টিভ করতেছে না। ঠিক আছে? তো এই যে অ্যাক্টিভেশন গুলো ১ মিনিট বা ২ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। এখন যারা অ্যাক্টিভ হচ্ছে না, মানে হঠাৎ যদি এরকম হয়ে যায়, আমাকে সাথে, সাথে বলবেন, আমি ওইটা সলভ করে দেব। ওয়েবসাইট করতে পারছি না। আচ্ছা এইবার বলেন যে ওয়েবসাইট করতে পারতেছেন না। এই যে দেখেন ভাই, আমি আবারও এই ভিডিওটা আমি সাজেস্ট করব। মাত্র ১৫ মিনিট। আপনি এখানে বস হয়ে যাবেন যে কিভাবে একটা ওয়েবসাইট করবেন। ভাই বস হয়ে যাবেন। সত্যি কথা বলতেছি। এই ভিডিওটা দেখেন, আমি কপি করে লিঙ্কটা আপনাকে দিচ্ছি। দেখেন এই চ্যাট বক্সেই দিলাম। ঠিক আছে? হাফিজুল ইসলাম ভাই। এই যে আমি আপনাকে বস বানিয়ে দিলাম। এই ভিডিওটা দেখেন জাস্ট ১৫ মিনিট। এখন আপনি ধরেন যে যদি আমার উপর ডিপেন্ড করে থাকেন, ভাই আপনি কবে করে দিবেন? তাহলে তো এগোনো যাবে না, বুঝছেন? কারণ আমরা তো ভাই বেশ ব্যস্ততার মধ্যেই থাকি। তো এইটা আসলে আমরা চেষ্টা করতেছি এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা নিজেদের কাজগুলো নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে? আ আচ্ছা দেখেন তো আমার ওয়েবসাইট কেমন হয়েছে। ভাই আপনি যে ওয়েবসাইট করে থাকেন, ওয়েবসাইটটা আশা করি ভালো হয়েছে। কারণ এখানে তো ওয়েবসাইট সবার মানে আলাদা, আলাদা করে দেখতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা তাও দিয়ে রাইখেন। যদি আমি সময় পাই আপনার ইনবক্সে গিয়ে আপনার ওইটা দেখে আসবনে। ওকে? আচ্ছা, এটা আমার ওয়েবসাইট। ভাই আপনারা ওয়েবসাইট দিতে থাকলে এটা মনে করেন অনেক হয়ে যাবে। এটা আসলে ওয়েবসাইট দেখার সময় না। ওকে? আচ্ছা। এখন দেখেন যে এইখানে মেইন হচ্ছে আপনার লোগোটা। ঠিক আছে? আপনার Facebook এর লোগো এবং আপনার ওয়েবসাইটের লোগো এইটা কি মিল আছে কিনা? এইটা খুবই জরুরি। যদি এইটা মিল না থাকে তাইলে কিন্তু আপনি ধরাটা খাবেন। ঠিক আছে? তো আশা করতেছি আপনার এই লোগোটা এবং Facebook এর লোগো সেম। আবার বলি লোগো কিন্তু আপনি যেটা দিছেন এইটা মনে হচ্ছে যে আ ওই যে কভার ফটো মানে দেখাই একটু। আপনি তো এইটা দেন নাই। এই যে এইটা হলো কভার ফটো, এটা লোগো।
চেষ্টা করবেন এই লোগো যেন মিল থাকে। ঠিক আছে? ওকে। আচ্ছা স্যার টাকা পরিশোধ করছি। টাকা যদি পরিশোধ করেন, তাহলে ওইটা সর্বোচ্চ ১০ মিনিট লাগে ওইটা এড হতে। আর যদি কারোটা না হয়, আমাকে পার্সোনালি বলবেন ওইটা আমি অফিসে কথা বলে ওটা কাজ করে দিব। ঠিক আছে? যদি ১০ মিনিটের মধ্যে না হয়। আর এটা ১০ মিনিটের বেশি কোনোদিন লাগেও নাই। ঠিক আছে? আশা করি লাগবেও না এটা। আচ্ছা। তো আমি মোটামুটি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। তো আজকের মতো রেকর্ডটা এখানে অফ করে দিচ্ছি।